আপনাদের দোয়া যে আমাদের উপরে আছে তার প্রমাণ কিন্তু এইটা যে আমাদেরকে মামলা করে 12 বছর পরে আটকা রাখা সম্ভব হয়নি। আল্লাহ চাইছেন দেখে বাইরেছি, নাইলে কিন্তু ওই মামলাতে কিন্তু ভিতরে ঢুকে থাকতাম। এই ধ্বংসলীলা, লুটতরাজ মামলা, এগুলাতে সহযোগিতা করেছিল ডেস্টিনির অল্প কয়েকজন লোক, বেশি লোক না, কিন্তু 2-3 জন লোক। শুনলে আপনারা অবাক হবেন, মাত্র 2-3 জন লোক তৎকালীন সময়ে তৎকালীন দুদককে সহযোগিতা করেছিল এই অপকর্মগুলো করার জন্য। এবং তাদের নাম বলা দরকার নাই, তারা এখন অনলাইনে সরব আছে, তারা সামনে চলে আসছে। কিভাবে জানেন? ওই যে বাংলা একটা প্রবাদ আছে, ঠাকুর ঘরে কেড়ে ভিতরে থেকে চোরে বলে আমি কলা খাই না। এদেরকে চিনার জন্য আপনার কোনো নাম বলার দরকার নাই, হলে আপনি জিজ্ঞেস করবেন ঠাকুর ঘরে কে আছে, দেখবেন চিৎকার দিয়ে উঠবে, বলবে আমি কলা খাই না। এরা এখন ডেস্টিনির কান্ডারি হয়ে গেছে, ডেস্টিনি উদ্ধার করতে নেমে গেছে। এদের নাম আপনি আমার দরকার নাই। দুদকের সাক্ষীর তালিকা নেবেন, 219 জনের তালিকা, দেখবেন ওখানে মাত্র 2-3 জনের নাম আছে যারা ডেস্টিনির লোক, আর বাকিরা সব বাইরের লোক। আমার নাম বলার দরকার নেই। এই মির্জাফররা এখন ডেস্টিনি দাঁড় করানোর জন্য মিথ্যা আশ্বাস দিচ্ছে আপনাদেরকে, অবাস্তব আশ্বাস দিচ্ছে। বিনিয়োগকারীদের টাকা ফেরত দিবে বলতেছে, কিভাবে দিবে কোনো ইয়ে নাই, প্ল্যান নাই। আর এদের কারণে মহামান্য হাইকোর্ট একটা রায় দিয়েছে প্রতিষ্ঠান চালানোর জন্য। এদের কারণে আমরা ডেস্টিনি চালাতে পারতেছি না। আমার আর হোসেন সাহেবের চেয়ার দখল হয়ে গেছে। আমাদেরকে বলা হচ্ছে এরা ক্রিমিনাল, আমিন হোসেন ক্রিমিনাল, এদের ডেস্টিনিতে আসার কোনো অধিকার নাই, এদের শেয়ার বাজেয়াপ্ত করছে হাইকোর্ট, এরা এখানে আসতে চায় কেন? বলতেছে কে? ওই কয়েকজন। আমরা কেন আসতে চাই? আমি কার খালারে? তোমরা কারা? তারা হাইকোর্টের একটা মামলার দোহাই দিয়ে আমাদের চেয়ার দখল করে বসে আছে, আর তাদের সাথে উস্কানি দিচ্ছে স্বৈরাচারী সরকারের একজন মদতপুষ্ট নেতা, যিনি এখন পালায় গিয়ে লন্ডনে অবস্থান করতেছেন। তিনি হচ্ছেন এখন ডেস্টিনির চেয়ারম্যান, হোসেন না। কিন্তু আপনারা কেউ চিন্তা করতে পারেন যে স্বৈরাচারী সরকার চলে গেছে, 1 বছর বেশি সময় হয়েছে, আমি বাড়িছি 1 বছর বেশি সময় হয়েছে, উনি হয়েছে। আমাদের জায়গায় আমি কার খালুরে আরেকজন, ডেস্টিনির চেয়ারম্যান আরেক লোক। আপনারা কারা ডেস্টিনি চেয়ারম্যান হয়ে বসে আছেন? আপনাদেরকে তো ডাকা হয়েছে অন্য কারণে, যে তখন ডেস্টিনি চালু করবেন। আজকে 3.5 বছর ধরে, বুঝছেন, সে 22 সাল থেকে হিসাব করলে 3.5 বছর, 3.5 বছর ধরে ডেস্টিনি চালু হচ্ছে না, কিন্তু ডেস্টিনি বন্ধ। নাটক চলতেছে ওখানে, শুধু সিরিয়াল, এক একটা সিরিয়াল ব্রেক থ্রো দিচ্ছে, আসিতেছে। দেখবেন আপনার প্রমো দেয়, কখনো কখনো টেলিভিশনে যখন নাটক সিনেমা আসে একটা প্রমো চালায়, কয়েক সেকেন্ডের প্রমো, আসিতেছে। আবার ডেস্টিনি দাঁড়াবে, কমান্ডারের নেতৃত্বে। কমান্ডার, একজন বলছে আমাদের কমান্ডার, জানেও না কমান্ডারের যোগ্যতা কি লাগে। আমি যখন 15ই জানুয়ারি 25 সালে জেল থেকে বের হব, দেখেন এটা অত্যন্ত দুঃখজনক একটা খবর, আপনারা জানেন না, কিন্তু 2025 সালের 15ই জানুয়ারি পর্যন্ত আমাদের সাজা খাটা হয়ে গেছে 12 বছর 3 মাস 5 দিন। তার মানে 3 মাস 5 দিন বেশি খেটে ফেলেছি। এই 3 মাস 5 দিন বেশি খাটাতে আমাদের একটা লাভও হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদেরকে প্রায় 4,000 কোটি টাকা জরিমানা করছে। পরে আইনের বই খুলে দেখি কি লেখা, সেটা আমি এখানে যারা অ্যাডভোকেট আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি। সিআরপিসি সেকশন 35 এর 2 এর ক, সেখানে লেখা আছে, যদি আসামি একদিনও যদি হাজতবাস বেশি করে, তাহলে তার উপরে আরোপিত অর্থদণ্ড আপনা আপনি মাওকুফ হয়ে যাবে। তাই আমাদের দুইজনের উপরে আরোপিত অর্থদণ্ড কিন্তু অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে গেছে বেশি খাটাতে। একদিন বেশি খাটি নেই, 3 মাস 5 দিন খাটছি। কিন্তু যেদিন বের হব সেই দিনকার একটা গল্প আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। 2 জন ব্যক্তি আমার সাথে এই তথ্যটা শেয়ার করেছে, একজনের বাড়ি চিটাগং, একজনের বাড়ি যশোর। আমি তাদের নাম বললাম না, তারা নিজেরা বলবে কোনো একদিন আপনাদের সামনে। এরা বলতেছে যে স্যার আপনি যেদিন বেরোবেন, একজন লোক দাঁড়ায় বলতেছে উনি আজকে বেরোতে পারবে না, কারণ ওনার নামে আরো মামলা আছে। এরাও অবাক হয়েছে, মামলা করতে আসছে। আর আমিও জানতাম না। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বের হয়েছি সেদিন, কিন্তু বের হওয়ার কয়েকদিন পরে জানতে পারছি আমার নামে বনানী থানায় একটা মামলা করা হয়েছে, আমি বের হওয়ার 4 দিন আগে। তার মানে দেখেন, ষড়যন্ত্র কিন্তু তখনও করা হয়েছে এবং ষড়যন্ত্র এখনো চালু আছে। আমি বাইর হতে পারবো না, আমার নামে মামলা আছে, পৃথিবীতে ওই একজন ব্যক্তিই জানে, আর কেউ জানে না। এবং আমি বেরিয়েছি আল্লাহর অসীম
রহমতে একটা জিনিস বলি, আজকে আল্লাহ যারে দে তারে কেউ কোনোদিন বান্দা ঠেকাইতে পারে না। আপনাদের দোয়া যে আমাদের উপরে আছে তার প্রমাণ কিন্তু এইটা, যে আমাদেরকে মামলা করে 12 বছর পরে আটকা রাখা সম্ভব হয়নি। আল্লাহ চাইছেন দেখা বাইরেছি, নাইলে কিন্তু ওই মামলাতে কিন্তু ভিতরে ঢুকে থাকতাম। তো এখন আপনাদেরকে আমি জেলে থাকার যে কাহিনী শুনাইলাম, এইটা শুধু একটা ছোট্ট ঘটনা মাত্র।